কথা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু রাতে পড়াশোনা করা অবস্থায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে যায় তাকে। 50 দিন আটকে রেখে চালানো হয় নির্মম নির্যাতন। শুনছিলাম এক অভিযোগকারীর নির্যাতনের বর্ণনা। ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো, প্রস্রাব করতে দিত না ঠিকমতো, খাবারের টাইম দিত না, কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি বয়স হারিয়ে ফেলেছিলাম। 3.5 বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো বয়স বের হচ্ছিল না। তার মতো আওয়ামী লীগের আমলে একইভাবে নির্যাতনের শিকার হন শিবিরের বহু সদস্য। 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা। এমনই 7 জনের ওপর নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীরা জানান, কাউকে কাউকে তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন করে ফেলে দেওয়া হয়। মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, মানে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। সাদা পোশাকের পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আরও অভিযোগ দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান আইনজীবী। আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এর আগে 2 দফায় গুম, খুন, নির্যাতনের অভিযোগে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মোট 20টি অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।